সরকারের একটি মহল মেয়র হিসেবে শপথ নেওয়ার পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শেষ পর্যন্ত আদৌ শপথ নিতে পারবেন কিনা সেই শঙ্কায় রয়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইশরাক হোসেন এ শঙ্কার কথা জানান। তবে একে রাজনৈতিক যুদ্ধ হিসেবে উল্লেখ করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপির এই নেতা। আইনি লড়াইয়ে জয় পেয়েছেন। আদালত থেকেও ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে নাম ঘোষণা হয়েছে। এরপর নির্বাচন কমিশন থেকেও প্রকাশ হয়েছে গ্যাজেট। তবুও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে শঙ্কা কাটছে না বিএনপি নেতা ইশরাক হোসেনের। আমি ওথ কবে নিচ্ছি বা আদৌ নিতে পারবো কিনা, আমাকে ওথ নিতে দেবে কিনা, এটাও সরকারের উপর নির্ভর করতে অবশ্যই আশঙ্কা রয়েছে। কারণ যেহেতু পূর্ববর্তী ধাপগুলায় আমি বাধা ফেস করে এসেছি, তো আমার ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত যে এখানে সরকারের একটি মহল দৃঢ়ভাবে চাচ্ছে না এবং এটাকে থামানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, এটা আমি নিশ্চিত আমার ব্যক্তিগতভাবে। শপথ নিলে ইশরাক হোসেন কতদিন মেয়র পদে থাকতে পারবেন তা নিয়ে আইনগত জটিলতা রয়েই গেছে। সেক্ষেত্রে কি ভাবছেন ইশরাক? আমি যদি লজিক দিয়ে আসতে চাই, 1 মাস মেয়াদ কার রয়েছে? অপসারিত মেয়র তাপস, তার 1 মাস মেয়াদ রয়েছে। আমার ইশরাক হোসেন, আমার তো মেয়াদ শুরুই হয় নাই। যেখানে মেয়াদ শেষের প্রশ্নটা এখানে আনাটা অবান্তর বলে আমি মনে করি এবং প্রয়োজন বোধে আমরা এটার একটা সমাধান চাওয়ার জন্য আবারও আদালতের দ্বারস্থ হব। মেয়র পদে গ্যাজেট নিয়ে অযথাই বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলেও মনে করেন ঢাকার সাবেক মেয়রের ছেলে ইশরাক হোসেন। এটা কিন্তু একটা পলিটিক্যাল ফাইটে পরিণত হয়েছে আমার জন্য। আমি যেখানে মেয়র হিসেবে দায়িত্ব নিলে কারো কারো স্বার্থে আঘাত লাগতে পারে, কারো কারো রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, কারো কারো অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে। মেয়র হিসেবে শপথ নেয়ার বিষয়টি পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে বলে জানান ইশরাক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।